জেলা সম্মেলন 2016 ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন নারায়ণগঞ্জ জেলা শাখা কর্তৃক আয়োজিত জেলা সম্মেলনে যারা উপস্থিত হয়েছেন, সহযোগিতা করেছেন, সবাইকে ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন নারায়ণগঞ্জ জেলার পক্ষ থেকে সংগ্রামী শুভেচ্ছা জানাচ্ছি। ওরা কাঁধা ছুঁড়ে বাধা দেবে ভেবে ওদের অস্ত্র নিন্দাবাদ, মোরা ফুল ছুঁড়ে মারিব ওদের, বলিব এক আল্লাহ জিন্দাবাদ। প্রিয় উপস্থিতি, জেলা সম্মেলনে এ পর্যায়ে প্রধান অতিথির বক্তব্য প্রদান করবেন এদেশের লক্ষ কোটি মানুষের ধর্মীয় আধ্যাত্মিক নেতা, রাজপথে লড়াকু সৈনিক, ইসলামী আন্দোলন বাংলাদেশের নায়েব আমির আলহাজ হযরত মাওলানা মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম দামাত বরকাতুহুম আলিয়া। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। ইশা ছাত্র আন্দোলন জিন্দাবাদ, 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 জিন্দাবাদ। ইশা ছাত্র আন্দোলন তাকবীর, আল্লাহু আকবার। السلام عليكم ورحمة الله وبركاته. نحمد ونصلي على رسوله الكريم، أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ঈশা ছাত্র আন্দোলন নারায়ণগঞ্জ জেলা শাখা কর্তৃক আয়োজিত আজকে সম্মেলনের সম্মানিত সভাপতি দিগার ওলামা, ঈশা ছাত্র আন্দোলন সাহাবাদের অনুসরণ। সাহাবারা কি ছিলেন? আবেদ। ঈশা ছাত্র আন্দোলনের প্রত্যেকটা ছেলেকে আবেদ হতে হবে, ইবাদতগীর হতে হবে। ইবাদত ছেড়ে দিয়ে ঈশা ছাত্র আন্দোলন করবেন, তার মাধ্যমে দেশে ইসলামী হুকুমত হওয়া সম্ভব না। ঈশা ছাত্র আন্দোলন বিশ্বাস করে শুধু দল, সংগঠন, অর্থ শক্তির ভিত্তিতেই ইসলামী হুকুমত হতে পারে না। যতক্ষণ পর্যন্ত আল্লাহ পাকের রহমত না আসবে। বিভিন্ন সংগঠনগুলি বারবার চেষ্টা করেছেন, বিভিন্ন কৌশল অবলম্বন করেছেন। ইসলামী হুকুমত কায়েম করতে গিয়ে মাথা থেকে টুপি নামিয়ে ফেলেছেন, ইসলামী হুকুমতের জন্য দাড়ি কেটে ফেলেছেন, ইসলামী হুকুমত কায়েম করার জন্য সুন্নতি জামার পরিবর্তে খ্রিস্টানের জামা গ্রহণ করেছেন, ইসলামী হুকুমত কায়েম করার জন্য মহিলা নেতৃত্বকে অবলম্বন করেছেন। এর মাধ্যমে ইসলামী হুকুমত হতে পারে না। ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। ইসলাম বিজয় হয়েছে আল্লাহ পাকের রহমতের ভিত্তিতে। আমাদেরকে সুন্নাত অনুযায়ী কাজ করতে হবে। ঈমানী শক্তি নিয়ে আল্লাহু আকবারে ধ্বনি তুলতে হবে। যদি রাজা রাজা গৌর গোবিন্দ তপ্ত তাউস আল্লাহু আকবারের ধ্বনিতে ধ্বংস হতে পারে, তছনছ হতে পারে, আজকেও যদি সেই ঈমানের বলে বলিয়ানায় আল্লাহু আকবারের ধ্বনি আমরা তুলতেই পারি, তাহলে আমরা বিশ্বাস করি সমস্ত তাগুতি শক্তির তপ্ত তাউস ধ্বংস হয়ে যাবে ইনশাআল্লাহ। ছাত্র ভাইরা আমার, আজকে আমাদের ঈমানি জোশ কমে গিয়েছে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছিলেন, এমন এক জমানা আসবে যখন আমার উম্মতদেরকে ইহুদি, বেঈমান খ্রিস্টানরা খড় কুটার মতো নিক্ষেপ করবে, ভেসে যাবে। সাহাবারা
প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সে সময় কি মুসলমানদের সংখ্যা কম থাকবে? বললেন না, বরং তোমাদের চেয়ে অনেক অধিক থাকবে। তাহলে তাদের অবস্থা এরকম হবে কেন? নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, দুইটা কারণে। একটা কারণ হলো হুব্বুদ দুনিয়া ওয়া কারাহিয়াতুল মাউত, এক কারণ হলো দুনিয়ার মুহাব্বত এবং মৃত্যুকে অপছন্দ করা। হুব্বুদ দুনিয়া রাসু কুল্লি খাতিয়া, দুনিয়ার মুহাব্বত হলো সমস্ত গুনার মূল। ঈশা সপ্তাহের অন্তরের মধ্যে থাকবে একমাত্র আল্লাহর মুহাব্বত। দুনিয়ার কোন মুহাব্বত ঈশা সপ্তাহের অন্তরের মধ্যে থাকতে পারবে না, তাহলে বিজয় হওয়া সম্ভব না, হতে পারবেন না। আমাদের কাজ হবে রেজায়ে মাওলা, একমাত্র আল্লাহকে সন্তুষ্টি করার জন্য আমাদের কাজ হবে। আর একটা কি, ঈশা সপ্তাহের গুলি পিঠে লাগবে না, বুকে লাগবে। ঈশা সপ্তাহ আন্দোলন আল্লাহর হুকুমতকে কায়েম করার জন্য তাদের জীবন দিবে, তাদের মাল দিবে, তাদের অর্থ দিবে, জীবন দিয়ে দেবে ইনশাআল্লাহ। ঈশা সপ্তাহ আন্দোলন তারা মৃত্যুকে আলিঙ্গ করে, মৃত্যু থেকে তারা ভাগে না। ঈশা সপ্তাহ আন্দোলন তারা দুনিয়া চায় না, তারা আখিরাত চায়। তারা দুনিয়ার বাড়ি চায় না, তারা জান্নাতের ঘর চায়। আমি বর্তমান সরকারকে বলে দিতে চাই, আপনার লোকেরা আপনার ব্যাপারে বলে আপনি নাকি তাহাজ্জুদ করেন, আপনি কোরআন তেলাওয়াত করে ঘর থেকে বের হন, আপনি নামাজ পড়েন। আমি ওই সমস্ত বন্ধুদেরকে বলতে চাই, যদি আমাদের প্রাইম মিনিস্টার নামাজি পড়েন, নামাজি হয়ে থাকেন, তা নামাজিরা আপনাকে ভয় পাবে কেন? এই প্রশ্নের জবাব দেন। নামাজিরা আপনাকে খারাপ জানবে কেন? আপনার হাতে আমরা তসবিহ দেখেছি, তাহলে যারা তসবিহ জপে তারা আপনাকে নিন্দা করবে কেন? আপনার লোকেরা বলেছে আপনি কোরআন তেলাওয়াত করেন, যদি আপনি কোরআন তেলাওয়াত করে থাকেন, যেই মাদ্রাসাগুলিতে কোরআন তেলাওয়াত হয় সেই মাদ্রাসা বন্ধ করার হুমকি আসবে কেন? ছাত্র ভাইরা আমার, আজকে শব্দ দূষণের নামে আজানকে বন্ধ করার ষড়যন্ত্র চলতেছে। আজকে যানজটের ধোঁয়া তুলে মাহফিল এবং ইসলামিক কার্যকলাপকে বন্ধ করার চক্রান্ত চলতেছে। আমি স্পষ্ট বলতে চাই, আজানের ধ্বনি যদি সহ্য করতে নাই পারেন, বাংলার জমি থাকার কোন অধিকার নাই। আমি সরকারকে স্পষ্ট ভাষায় বলতে চাই, কওমিয়া মাদ্রাসা বন্ধ করার চক্রান্ত শুরু হয়েছে। কওমিয়া মাদ্রাসা নাকি ব্যাঙের ছাতার মতো ফুটে উঠেছে। আপনার মন্ত্রী সাহেব বলেছেন, কামরুল সাহেব, আমি কামরুল সাহেবকে স্পষ্ট ভাষায় বলে দিতে চাই, কামরুল সাহেব, এ দেশ নাস্তিকদের দেশ নয়, এদেশ মুনাফিকদের দেশ নয়, এইটা আমেরিকার দেশ নয়, এইটা রাজা গৌরব কবির দেশ নয়, এদেশ শাহজালাল ইয়াহুদির দেশ। নাস্তিকরা দেশে থাকতে পারবে না। ছাত্র ভাইরা আমার, মুমিনের দৃষ্টিতে আজকে বুলেটের মাধ্যমে যে জুলুম অত্যাচারের ভয়ে আজকে মুসলমানদের কণ্ঠকে স্তব্ধ করার ষড়যন্ত্র চলতেছে, আমি বলবো মুসলমানের কণ্ঠে স্তব্ধ হবে না, তোমাদের কণ্ঠকে স্তব্ধ করা হবে।
আজকে মুসলমানের উপরে চক্ষু তাড়ানো হচ্ছে। যদি খবরদার কোন ভারতীয় শক্তির এই চক্ষু, কোন আমেরিকার দালালদের চক্ষু, কোন রাশিয়ার দালালদের চক্ষু মাদ্রাসার উপরে পড়ে, মসজিদের উপরে পড়ে, টুপির উপরে পড়ে, দাড়ির উপরে পড়ে, ওদের চক্ষুকে উঠতে ফেলা হবে। ছাত্র ভাইরা আমার, আমি স্পষ্ট ভাষায় বলে দিতে চাই, এ বাংলাদেশ শাহজালালের বাংলাদেশ, এ বাংলাদেশ শাহপরানের বাংলাদেশ, এ বাংলাদেশ মসজিদের বাংলাদেশ, এ বাংলাদেশ মাদ্রাসার বাংলাদেশ। এদেশের মানুষের ঘুম ভাঙ্গে আল্লাহু আকবার ধরে দেয়, আল্লাহু আকবার চলবে, চলতে হবে। সোচ্চার থাকতে হবে, সজাগ থাকতে হবে, তারা বরণের জন্য নিয়াদ করতে হবে। আজকে বিবাড়িয়ায় আমার ছাত্র ভাই জীবন দিয়েছে, রক্ত দিয়েছে, শহীদ হয়েছে। বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে মুসলমানরা শাহাদাত বরণ করলে প্রস্তুতি গ্রহণ করছে। যদি বাংলাদেশ ইসলামকে বন্ধ করার চক্রান্ত চলে, সেই চক্রান্তকে নস্যাৎ করার জন্য প্রথম যদি শহীদ হতে হয়, আমি আল্লাহর কাছে দোয়া করি সেই শহীদের আমাকে আল্লাহ কবুল করে। দুই দল, এক দল আমেরিকার দিকে তাকিয়ে থাকে, আমেরিকা কি বলে, আর এক দল দিল্লির দিকে তাকিয়ে থাকে, ওখান থেকে কি হুকুম আসে। তাহলে দেশকে আমরা কেন স্বাধীন করেছিলাম? আমাদের সতর্কতা কোথায়? আমাদের নেতৃত্ব কোথায়? আমরা কি আমাদের দেশে নিজেদের বুদ্ধি এবং মেধার মাধ্যমে কি রাজনীতি করতে পারবো না? স্পষ্ট ভাষায় বলে দিতে চাই, বৃষ্টি পড়বে দিল্লিতে আর ছাতা তুলবেন ঢাকায়, এই ছাতা তুলতে দেওয়া হবে না। এদেশের মানুষ সচেতন হয়েছে, সোচ্চার হয়েছে। এই দেশকে রক্ষা করার জন্য খবরদার, এই দেশ নিয়ে ষড়যন্ত্র চলতেছে। ভারত অনেক জায়গা দখল করার চক্রান্ত করতেছে। আজকে ভারতের কাটা তারের উপরে বাংলাদেশের মেয়েকে হত্যা করে পাথরের মধ্যে ঝুলানো হবে। আজকে বাংলাদেশকে বন্ধ করার নীল নকশা ভারত থেকে হবে। আর একটা স্বাধীনতা আন্দোলন করবো, বিপ্লব করবে। আপনার পট্টি এবং তসবির ধোকায় পড়ে ক্ষমতায় বসিয়েছিল। যদি আপনি পট্টির বিরুদ্ধে, বোরখার বিরুদ্ধে আইন পাশ করার চক্রান্ত করেন, বিভিন্ন স্কুল ইউনিভার্সিটিতে বোরখা পরে আমার বোনেরা গেলে তাদের বোরখা খুলে ফেলা হয়। ব্যবহার আমার, আসন আসন সোচ্চার হন, সোচ্চার হন। আজকে বাংলাদেশ নিয়ে আজকে লাল সবুজ পতাকার উপরে যে সমস্ত শকুনরা দৃষ্টি তুলছে, আমি বলবো লাল সবুজের পতাকা ওরা ধ্বংস করতে পারবে না, আমাদের সেবা রাখা করে মুছে ফেলতে পারবে না, ভারত এ দেশকে দখল করতে পারবে না। ওদের যতই শূন্য হোক ইমানি বল ওদের মধ্যে নাই। আমরা যতই ছোট
স্বল্প হই না কেন, আমাদের প্রতি ইমানই পথ ভারত আমাদেরকে দখল করতে পারবে না। প্রয়োজন দিল্লি দখল করে বলে দিচ্ছে। এই ঈশা ছাত্র আন্দোলনের মাধ্যমে পতাকা দল ঐক্যবদ্ধ হয়ে বাংলাদেশ ইসলাম হুকুমত কায়েম করার তৌফিক আল্লাহ পাক দান করেন। আমি সমস্ত মুসলমান সন্তানদের বলবো, আপনি ছাত্রলীগ করেন, ছাত্র দল করেন, ছাত্র ইউনিয়ন করেন, এইটা আমার দেখার বিষয় না। আপনার প্রথম পরিচয় হলো আমি মুসলমান। আমি ছাত্রলীগ, আমি ছাত্র দল, আমি ছাত্র ইউনিয়ন, এইটা ফার্স্ট মুসলমানদের পরিচয় নয়। মুসলমানদের প্রথম পরিচয় হলো আমি একজন মুসলমান। যেখানে ইসলাম আছে সেখানে মুসলমান আছে, যেখানে ইসলাম নাই সেখানে মুসলমান নাই। আল্লাহ পাক ঈশা ছাত্র কবুল করে নেন, আমাদের সবাইকে কবুল করে নেন, ইসলাম হুকুমত কায়েম করার তৌফিক দান করেন। আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين। মাওলা হে, আপনার জমিনে আপনার হুকুমত ইসলাম হুকুমত কায়েম করে দেন। ইসলাম হুকুমতের জন্য সাহাবায়ে কেরামদের নমুনা শরীয়তে জিহাদ করার তৌফিক দিয়ে দেন। নাস্তিক বেঈমানদেরকে আপনি হেদায়েত দিয়ে দেন। ওদের কবলে হেদায়েত না থাকলে ফেরাউন নমরুদ তাদেরকে ধ্বংস করে দেন। ইসলাম মুসলমানদেরকে হেফাজত করেন, আমার এই দেশকে হেফাজত করেন, এই মাটিকে হেফাজত করেন, এদেশের প্রত্যেকটা জনগণকে আপনি হেফাজত করেন। আমাদের শায়খ ও মুশাইখ কবরকে জান্নাতের বাগিচা বানিয়ে দেন। رب ارحمهما كما ربياني صغيرا سبحان ربك رب العزة عما يصفون وسلام على